যে এই সমস্ত স্টেশনগুলোতে কিন্তু অতটা ভিড় হয় না। এই যে রিমাউন্ট রোড, ঘুরে যে যার বাসায় যে যার ঠিকানায় চলে যাচ্ছে। আর মাঝেরহাটের পরের থেকেই বলা যায় রিমাউন্ট রোডের একটু আগে থেকে কিন্তু এই ব্রিজটা, আর এই ব্রিজের ওপর দিয়ে একেবারে অনেকটা সে মেট্রোর মতো। দেখুন কি সুন্দর ভিউটা, জাস্ট অ্যামেজিং। এবং বিকেলে এই সৌন্দর্যগুলো একটার পর একটা টানা দেখে যাওয়াটা কিন্তু একটা অন্যরকম অভিজ্ঞতা। এই সমস্ত জায়গায় দাঁড়িয়ে এক কাপ চা খেতে খেতে সন্ধ্যাটা পার করা সত্যি অসাধারণ। এবং ওনাকে আমি প্রতিদিন দেখি, যখনই আসি তখনই দেখি। বলতে বলতে এই যে দেখুন প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে। এবং যত সন্ধ্যা হবে আস্তে আস্তে এর ভিতরকার লাইট গুলো কিন্তু একদম জ্বলে উঠবে। Hey guys, what's up? It's your boy KB and again come back with another interesting vlog. জীবন মানে দৌড়, আর সেই দৌড়ের আনন্দ ভাগ করে নিতে কিন্তু আপনাদের সামনে বড় বড় এমন ব্লগ বা ভিডিও আমি রাখি। সো আজকের এই রাইডটা আমি শুরু করব বালিগঞ্জ থেকে। এবং থাম্বনেল ও ইন্ট্রো পার্ট দেখে আশা করি এতক্ষণ আপনারা বুঝতেই পেরেছেন যে আজকে আপনাদেরকে ঠিক কোথায় নিয়ে যাচ্ছি এবং আজকে রাইডটা ঠিক কোথা দিয়ে হতে চলেছে। ট্রেনটি কিন্তু একদম শিয়ালদহ থেকেই ছাড়ে। আপনারা শিয়ালদহ থেকেই সরাসরি একদম বিবাদীবাগ বা বিবিটি বাগ যেটাই বলুন সেখানে পৌঁছে যেতে পারেন। আমি সেই বালিগঞ্জ থেকে কেন যাচ্ছি তার কারণ হচ্ছে আমি দক্ষিণ শাখাগামী একজন যাত্রী। দক্ষিণ শাখা থেকে আসি, মানে সোনারপুর দিক দিয়েই আমি আসছি। সেহেতু আমি কিন্তু শিয়ালদহ আর যাইনি, এই বালিগঞ্জ থেকে এখান থেকে উঠবো এবং এখান থেকে যাব হচ্ছে বিবাদীবাগ। এবং এই সমগ্র যাত্রাটি আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং অপূর্ব এই যাত্রাটিতে আপনারা দেখতে পাবেন একের পর এক অধিকাংশ সৌন্দর্যময় জায়গা, যেগুলো কলকাতার বুকে অবস্থিত, আপনারা যা অনেকেই প্রত্যক্ষ করেননি। সো চলুন যাওয়া যাক। আমার ট্রেন 2 নম্বরে। এই উঠে গেলাম। এখন টাইম হচ্ছে 5টা 21। ওই যে দেখতে পাচ্ছেন, অ্যাকচুয়ালি ট্রেনটা কিন্তু একদম ফাঁকাই থাকে, আর এই বিকেলের টাইমে তো একেবারেই ফাঁকা। এবং এইটা কেন ভালোবাসা লোকাল আমি নাম দিয়েছি বা ভালোবাসা লোকাল বললাম, তার কারণ এবার আস্তে আস্তে আপনারা দেখতে পাবেন। এই যে দেখুন, কিছু দূর আসার পরে আমাদের যাত্রাপথ কিন্তু 2টি ভাগে ভাগ হয়ে যাচ্ছে। এই যে একদম সোজা যে দেখুন একটা ট্রেন আসছে, এটা কিন্তু আসছে সোনারপুরের দিকে, এবং আমরা চলে যাচ্ছি একেবারে বজবজ যে লাইনটা যেদিকে যাচ্ছে আর কি। এই যে 2টো ভাগে ভাগ হয়ে যাচ্ছে দেখুন। পরবর্তী স্টেশন লেক গার্ডেন্স। সো বালিগঞ্জের পরে এই প্রথম স্টেশন দেখুন হচ্ছে লেক গার্ডেন্স। সো এখান থেকে কিন্তু ভালোবাসার সূত্রপাত, মানে ভালোবাসার জার্নির শুরুটা এখান থেকে বলা চলে। মানে পাশেই আছে কিন্তু আমাদের বিখ্যাত রবীন্দ্র সরোবর, অর্থাৎ লেক গার্ডেন্স। লেক গার্ডেন্স ছাড়তে না ছাড়তেই ট্রেনের ফার্স্ট কম্পার্টমেন্ট হাজির হয় টালিগঞ্জ। এই যেন এক অদ্ভুত সৃষ্টি। আর টালিগঞ্জ মানেই বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির আঁতুড়ঘর। আপনার উৎসাহ জাগলে এখান থেকে নেমেই খুব কাছে দেখে নিতে পারেন সেই সব স্টুডিও পাড়া তথা অভিনেতা অভিনেত্রীর সরল চায়ের আড্ডা। এছাড়া কাছেই রয়েছে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন, স্টেশন নিউ আলিপুর। এর পরবর্তী স্টেশন মাঝেরহাট। আসতে না আসতেই আপনাদের কাছে খুব শর্টে একটা আর্জি। এই এআই শর্টস এবং রিলসের যুগে আমি জানি আপনাদের বেশিক্ষণ ধরে রাখা সম্ভব নয়, তবে এর মধ্যে যারা দেখেন, ধৈর্য রাখেন, ভালোবাসেন, অন্তত তারা ভিডিওটিতে একটি রেসপন্স করে যাবেন। তাহলে এতে আমি এভাবে ছুটে চলার ভরসাটুকু পাই। ঢুকছে মাঝেরহাট। আমাদের ট্রেনটি ঢুকছে 4 নম্বর প্ল্যাটফর্মে। 2018 সালে ভয়াবহ দুর্ঘটনার পর এলোমেলো এই জায়গাটি আবার সেজে উঠতে সময় লাগে আরও 2টো বছর। তারপর স্বাভাবিক হতে না হতেই আবার যেন কেমন হিজিবিজি লাগতো জায়গাটা। তবে মেট্রোর কাজ কমপ্লিট হতেই এখানকার টোটাল পরিবেশটা যেন অন্যরকম চমক দেয়। যাই হোক, এখান থেকেই আমাদের ট্রেন বজবজ শাখা থেকে বিচ্যুত হয়ে
বিবাদীবাগে মেশে, আর শুরু হয় ভালোবাসার সেই সন্ধিক্ষণ। সো মাঝেরহাট ঢুকতেই গাইজ আমাদের সামনের আকাশটা দেখুন একটু পরিষ্কার লাগছে, মানে সূর্য একটু একটু করে মানে দেখা দিয়েছে আর কি। দেখুন আশা করি খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখাতে পারবো আমাদের গঙ্গার তীরবর্তী যে সমস্ত ভিউ গুলো, আর যার জন্যই আজকে এই বিকেলে এই ট্রেনটাতে ভ্রমণ করা। আমার মনে হয় 1 ঘন্টার এই যাত্রাপথে যারা নিত্য যাতায়াত করেন তারাও খুব একটা অস্বস্তি বোধে ভোগেন না, কারণ এই যাত্রাপথের রেখা এমনভাবে আঁকা যেখানে মেলে মানুষের কল্পলোকের ছোঁয়া, তাও মাত্র 10 টাকার বিনিময়ে। পরবর্তী স্টেশন রিমাউন্ড রোড। এতটা বাঘ নিয়ে এই যে দেখুন, যে কথাটা আপনাদের বারবারই বলছিলাম যে এই সমস্ত স্টেশনগুলোতে কিন্তু অতটা ভিড় হয় না, মানে গোটা এই ট্রেনটাতেই, মানে এই যাত্রাটাতেই কিন্তু আপনারা এতটা ভিড় দেখতে পাবেন না। এই যে রিমাউন্ড রোড, তো একটা আরামদায়ক সুন্দর ভ্রমণ। এনিওয়ে, এটি খিদিরপুর ডক এরিয়া। ওই যে দূরে বড় বড় জাহাজগুলো দাঁড়িয়ে আছে দেখুন। বলতে বলতে এ পাশে আসছে খিদিরপুর জগন্নাথ মন্দির। এটি খিদিরপুরের বিখ্যাত জগন্নাথ মন্দির। আপনি চাইলেই সামনে খিদিরপুর নেমে মন্দিরটি দর্শন করে আসতে পারেন। তবে একটা জিনিস একটু আপনাদের বলে দিই, যেদিন এই সম্পূর্ণ রুটটা ভ্রমণ করবেন সেদিন এখানে না নামতে পারেন। তার কারণ বিকেলের এই অপূর্ব আলোকের সাথে করে আপনি শেষে না পৌঁছালে গোটা যাত্রার আসল মজা বা শান্তিটা খুঁজে পাবেন না। রিমাউন্ড রোডের একটু আগে থেকে কিন্তু এই ব্রিজটা, আর এই ব্রিজের ওপর দিয়ে একেবারে অনেকটা সে মেট্রোর মতো। দেখুন দূরে ওই যে দাঁড়িয়ে আছে জাহাজগুলো, ওই যে দাঁড়িয়ে আছে বড় বড় জাহাজগুলো, এখান থেকে কি সুন্দর দেখুন। এখানেই মাল লোড আনলোড করা হয় এবং এটি ড্রাই ডক। এখানে জাহাজের ত্রুটি যাচাই ও মেরামতের কাজ হয় আর কি। এটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, এপাশে হচ্ছে রোড এবং এপাশে হচ্ছে আমাদের গঙ্গা বা আমাদের হুগলি নদী, কলকাতা সেই হুগলি নদী। তো এমন একটা এক্সপিরিয়েন্স যেটা এই যে জায়গাটা দেখুন আগে, এই সেই জায়গা যেটাতে আমাদের আদি গঙ্গা কিন্তু এখান দিয়ে শুরু হয়েছে বা বলতে পারেন এসে মিশেছে হুগলি নদীতে। কালীঘাট যে ব্লগটা আপনাদের করেছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম কালীঘাট মন্দিরের, সেই আদি গঙ্গা কিন্তু এখানে এসে মিশেছে। বাই দ্য ওয়ে আমাদের সামনেই কিন্তু এক অন্যরকম সৌন্দর্য দাঁড়িয়ে আছে এবার। সাল 1992, 10ই অক্টোবর 823 মিটার এই বিশাল দৈর্ঘ্যের ব্রিজটি উন্মুক্ত হয় মূলত হাওড়া ব্রিজের যানজট কমানোর জন্য। কলকাতা ও হাওড়া শহরকে বেঁধে রেখেছে বিরাট আকার এই 6 লেনের কেবল স্টেট ব্রিজটি, অর্থাৎ আপনি দেখছেন সেই বিদ্যাসাগর সেতু। এবং অদ্ভুতভাবে এর নিচেই রয়েছে ইতিহাসের আর এক স্মৃতিস্তম্ভ, প্রিন্সেপ ঘাট। এই যে বলতে না বলতেই ট্রেনটি এসে দাঁড়ালো স্টেশন প্রিন্সেপ ঘাট। ভিডিওর থাম্বনেলের রহস্যটা আশা করি এবার আপনারা বুঝতে পারছেন। এখানে শীত গ্রীষ্ম বর্ষা যুগলরাই ভরসা। মূলত এই জায়গাটা প্রেমিক প্রেমিকাদেরই নামে ভেবে থাকি আমরা। আজীবন কপাল করে এই জায়গায় হাঁটা হলো না আমার। যাই হোক, দূরে ওই ছোট ছোট নৌকাগুলো দেখছেন, যেগুলো কিনা প্রেমের মাধুর্য আরো দ্বিগুণ করে গঙ্গাবক্ষে কিছুক্ষণের ভেসে বেড়ানোর মাধ্যমে। আপনি চাইলে এটিও সম্পূর্ণ করতে পারেন। এবং এই একটা জায়গা, এখানেও এসে সবাই ছবি ওঠে। বাই দ্য ওয়ে এই কিন্তু জাজেস ঘাট, এটাই জাজেস ঘাট। শেষে নেমে আবার আপনারা একটু দেরি করে ওখান থেকেই মাঝেরহাট লোকাল আসে, সেটাতে রিটার্ন আসতে পারেন। এসে এই ইডেন গার্ডেন স্টেশনে নামতে পারেন। নেমে এখানে গঙ্গা আরতি ও গঙ্গার মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করতে পারেন সন্ধ্যায়। তবে আমি বলবো আপনারা ট্রেনের অপেক্ষা না করে
বিবাদীবাগ স্টেশনে নেমেই কিছুটা হাঁটতে হাঁটতে বাবুঘাট গঙ্গারতির কাছে পৌঁছাতে পারেন। খুব বেশি সময় লাগে না। সন্ধ্যায় গঙ্গার পাড় ধরে হেঁটে আসতে আপনার অবশ্যই ভালো লাগবে। তবে কোথাও আবার বসে পড়বেন না, তাহলে আরতির সময়টা মিস করে যাবেন। আরতির টাইম 6:30 থেকে 7টা। তবে এবার বলি, যারা আমার ভিডিওতে যুগলদের ভিউ বা ফুটেজ খুঁজলেন, আমি তাদের কাছে একটু ক্ষমা প্রার্থী। আমি ইচ্ছা করেই এটি আপনাদের কাছে তুলে ধরিনি। এতে হয়তো আমার দুটো ভিউজ বেশি হতো, তবে তাতে করে এই যাত্রাপথের রোম্যান্স অধ্যায়টা নষ্ট হতো। তাই এটুকু সিক্রেট থাক, তাহলে আপনিও যখন আসবেন নিরাপদ বোধ করবেন। আমি অরিজিনালটুকু ক্যাপচার করার চেষ্টা করলাম, কৃত্রিম এখন সব জায়গায় আপনারা প্রত্যক্ষ করতে পারবেন। এই সামনেই আসছে কিন্তু আমাদের বাবুঘাট ফুট ওভার ব্রিজ। এই একটা জায়গা খুব সুন্দর, মানে এখানেও কিন্তু আমি অনেক ছবি উঠেছি প্রথমবার যখন এসেছিলাম, এবং জায়গাটা বেশ কিছুক্ষণ ছিলামও। দেখুন কত মানুষ এখানে ছবি উঠতে আসেন, ছবি ওঠেন। কি সুন্দর ভিউ, এবং যত সন্ধ্যা হবে আস্তে আস্তে এর ভিতরকার লাইট গুলো কিন্তু একদম জ্বলে উঠবে, আর জায়গাটা পুরো ঝলমলে একটা পরিবেশ তৈরি হবে। এই যে চাঁদপাল ফেরিঘাট, এই যে এখান থেকেও কিন্তু আপনি ওপারে যেতে পারেন, মানে হাওড়া। এগুলো রেস্টুরেন্ট যদিও, আর ওই যে দূরে দাঁড়িয়ে আছে বিলাসবাহুল সে রেস্টুরেন্ট, মানে গঙ্গা বক্ষে আর কি। আপনি গঙ্গা বক্ষে এরকম ভেসে ওইরকম বিলাসবাহুল রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে পারেন, কিছুক্ষণ সময় কাটাতে পারেন। এই যে দেখুন মিলেনিয়াম পার্ক, এই ভিতর দিয়ে কিন্তু পুরোটাই এই গঙ্গার তীর বরাবর কিন্তু এই মিলেনিয়াম পার্ক। গঙ্গা আরতি যেখানে হয়, অর্থাৎ বাবুঘাট ফুট ব্রিজটা পার করে, মানে ফুট ওভার ব্রিজটা পার করার পর থেকে কিন্তু শুরু হচ্ছে এই মিলেনিয়াম পার্ক। এই যে এখানে কিন্তু ছুটির দিনে অথবা যে কোনো হলিডেতে আর কি, এই জায়গাগুলোতে কিন্তু প্রচন্ড মানুষ আসেন, ভিড় হয়। অবশেষে ঢুকছে বিবাদী বাগ। এই পাশটাতে দেখুন বিবাদী বাগ স্টেশন, অর্থাৎ বিনয় বাদল দীনেশ বাগ। সামনেই কিন্তু আমাদের 200 বছরের ঐতিহ্য, অর্থাৎ সেই হাওড়া ব্রিজ, আমাদের রবীন্দ্র সেতু। সো চলুন একটু সামনে গিয়ে আপনাদেরকে দেখানো যায়। এটা হচ্ছে বিবাদীবাগ লোকাল, আর আমরা এটাতেই এসেছিলাম, এবং এখান থেকে সামনে কিছুটা দূর এগুলোই দেখুন, এখানে নামার কোনো সিস্টেম নেই, তবুও মানুষ এখান থেকে ওঠানামা করে। যাই হোক, আমরাও একটু এভাবে লাফ দিয়ে যাব, যদিও আমরা এরপরে আর যাবো না, আমাদের রাইডটা এইটুকুই ছিল। তবে আপনারা চাইলে আর একটু এগিয়ে একেবারে আমাদের বলেন না রবীন্দ্র সেতু অর্থাৎ হাওড়া সেতুটুকু কিন্তু দেখে নিতে পারেন। ওই যে দূরে দেখা যায়, এখানে দাঁড়িয়েই দেখতে পাবেন আপনারা আসলে। তো গাইজ আরো একটা কথা আপনাদেরকে একটু জানিয়ে দিই, এই বিবাদীবাগ স্টেশনে নামার পরেই দেখতে পাচ্ছেন, এখান থেকে নামার পরেই আপনারা হাওড়া যাওয়ার জন্য কিন্তু এদিকে আপনারা ফেরি পেয়ে যাবেন। এ সবাই চলে যাচ্ছে, এবং শুধু যে আবার এই ট্রেনে করে আপনারা ফিরতে পারবেন এমন নয়, এখান থেকে আপনারা গাড়িতে করে যে কোনো, সে আপনার ধর্মতলা হোক বা এসপ্লানেড কিংবা হাওড়া, যেদিকে যেতে চাইবেন এখান থেকে কিন্তু বাই রোডে বাসের ব্যবস্থাও আছে, বাসে করে আপনারা যেতে পারেন। খুব কাছাকাছি কিন্তু আছে রাইটার্স বিল্ডিং, এবং একটু দূরে এগুলোই আপনারা দেখতে পাবেন কলকাতা ইস্টার্ন রেলওয়ের যে মেন ভবনটি। আমাদের ট্রেনটা ওই পারে থেমেছিল, এবং আমরা ওখান থেকে নেমে ওখান থেকে হেঁটে আবার এই পারে চলে এলাম। এদিকে কোনো ট্রেন আসলে আবার এদিক দিয়ে চলে যাব। সো সমগ্র রাইডটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না, ভিডিওটা স্কিপ করবেন না। দিনের ভিউটা তো আপনাদেরকে দেখালাম, এখন দেখাবো সান্ধ্যকালীন যে মহল টোটাল এই এরিয়া জুড়ে
ট্রেনটা আসছে দেখুন। তো আমি কিন্তু এখান দিয়ে গেছিলাম, আর কিছুটা পথ আবার হেঁটে হেঁটে আসলাম। তার কারণ একটাই, আপনাদেরকে সান্ধ্যকালীন যে পরিবেশ সেটাও এই ভিডিওতেই আমি দেখাবো, যাতে করে আপনারা পুরোটা অনুভব করতে পারেন যে এই যাত্রাটা কতটা সুন্দর। মানে আপনি আসলে কোনো মতেই এটা ভুলতে পারবেন না। বাই দ্য ওয়ে, তো শুরু করছি। সেই যাওয়ার পথে আপনাদেরকে দেখিয়েছিলাম বাবুঘাট ফুটওভার ব্রিজ, এই যে, আর আমার পাশ দিয়ে কিন্তু ট্রেনটাও ক্রস করছে। দেখুন কত সুন্দর একটা মোমেন্ট। মানে আমি ঠিক এখান দিয়েই কিন্তু গেছিলাম ট্রেনটা, মানে এটা যেহেতু আবার ফেরত যাচ্ছে, বুঝতে পারছেন? এই যে ট্রেনটা চলে যাচ্ছে এবং ট্রেন এই চলে যাচ্ছে, আর এপাশে আছে বাবুঘাট সেই ফুটওভার ব্রিজ, আর তার এপাশে একদম আপনাদেরকে কাছে নিয়ে যাচ্ছে আছে আমাদের হুগলি নদী, অর্থাৎ গঙ্গা। এই যে সেও কিন্তু এই পাশ দিয়ে বয়ে চলেছে। বাই দ্য ওয়ে, তো সন্ধ্যাবেলার সেই আমেজটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখুন কি সুন্দর। আপনারা জাস্ট দেখতে থাকুন, কত মানুষ আসেন, এবং এখানে কেবল ছবি ওঠা নয়, মানে সময় কাটানো থেকে শুরু করে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস আপনারা এখানে, মানুষের অ্যাক্টিভিটিস বলা হয়, সেগুলো দেখতে পাবেন। এই পাশটা একটু আপনাদেরকে দেখায়। এই যে নিচ দিয়ে কিন্তু গঙ্গার ঘাট বা এই জায়গাগুলোতে কিন্তু অনেক রকম কাজ হয় আর কি। সো এই পাশে হচ্ছে গঙ্গা, এই যে আপনাদের দেখাচ্ছিলাম। এটা যেহেতু ওভারব্রিজ, ওপর দিয়ে যাতায়াত করার জন্য মানুষের জন্যই এটা মূলত বানানো। পাশে আছে ইডেন গার্ডেন স্টেশন, যেটা আপনাদের যাওয়ার সময় বলা হয়নি। তার পাশেই এই বাবুঘাট ফুটওভার ব্রিজ, এবং তার পাশেই কিন্তু এই একটু এগুলেই আমরা সেই সন্ধ্যা আরতি দেখতে পাবো। অর্থাৎ বারাণসীর আদলে যে গঙ্গার বক্ষে বা আমাদের কলকাতার বুকে এই গঙ্গা আরতির আয়োজন করা হয়েছিল। আপনারা স্পেশাল ভিডিও আমার চ্যানেলে দেখতে পাবেন, চাইলে আপনারা সেখানে পুরোটা এই গঙ্গা আরতি সম্পর্কে পুরোটা জানতে পারবেন। ব্রিজটাই শেষ করলাম, জাস্ট দেখুন এই অসম্ভব সুন্দর মোমেন্ট। আপনারা যদি ক্যাপচার করতে চান তবে অবশ্যই এই সময়টা কিন্তু ভ্রমণ করতে হবে। আই মিন সন্ধ্যাবেলার এই 5টার ট্রেনটাতেই কিন্তু আপনাদের আসতে হবে একেবারে শিয়ালদহ থেকে। আসলে একেবারে একসাথে এত কিছু আপনারা পুরো দিনটা সেলিব্রেট করতে পারবেন বা ঘুরে দেখতে পারবেন। ওটাই হচ্ছে ইডেন গার্ডেন স্টেশন। 5 থেকে 6 মিনিট হেঁটে সময় লাগবে আপনার। ট্রেনটা অ্যানাউন্স করলো। বাই দ্য ওয়ে, এই জায়গাগুলো দিয়ে কিন্তু সবাই দেখুন এই এসে পার্কের ভিতরে বসে, আর আমি একটু সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করছি তাদের যাতে অসুবিধা না হয়, আর সামনে দিয়ে গেলে একটু সবাই এরকম বোধ করে আর কি। যাই হোক, আমার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের সান্ধ্যকালীন যে সন্ধ্যা আরতি সেইটা দেখানো এবং আজকের ভিডিওটা শেষ করা সেখানে গিয়ে। সো গাইজ, সেই অভূতপূর্ব দৃশ্য এবার আপনাদেরকে দেখাবো। দেখুন হাঁটতে হাঁটতে কিন্তু আমি চলে এসেছি, এবং আমার চোখ মুখটা দেখে আশা করি বুঝতে পারছেন অনেকটা লাইটের মাঝখানে এসে পড়েছি। তো দেখুন একটু পাশ থেকে আপনাকে দেখাই। একেবারে বাবুঘাট বাস স্ট্যান্ডের অপোজিটেই, এই যে এপাশে ওখান থেকে ট্রেন লাইনটা ক্রস করেই এপাশে কিন্তু আপনারা এই সন্ধ্যাবেলা প্রতিদিন দেখতে পাবেন গঙ্গা আরতি। দেখুন শত শত মানুষ সবাই এভাবে দাঁড়িয়ে বা অনেকে সামনে বসে, সিট আছে। এই পাশ দিয়ে কিন্তু এই ট্রেনটা, যে ট্রেনটাতে আমি এসেছিলাম ঠিক এইভাবেই কিন্তু ট্রেনটা যায়। আর দূরে মানে সামনে কিন্তু রয়েছে গঙ্গায় ভাসমান সেই সামনে ভেসে চলে যাচ্ছে। সন্ধ্যাবেলার 1 ঘন্টার যে রাইডটা সেটা কিন্তু ওই ধরনের নৌকাগুলোতে আপনারা বা বোটগুলোতে আপনারা আসলে করতে পারেন, এবং এটা খুব সুন্দর। চারপাশটা একদম গঙ্গার এপার ওপার সমস্ত সাইড, এখান থেকে একদম আপনার
প্রিন্সেপ ঘাট বা তারও হয়তো বেশি দূর যায়। আমি এখনো পর্যন্ত ওই রাইডটা করিনি, তবে আপনারা যদি চান অবশ্যই কমেন্টে জানাবেন, ওই রাইডটা করে আপনাদেরকে দেখাবো। সো গাইজ, এই ছিল আজকের সম্পূর্ণ ব্লগ বা ভিডিও। আপনাদের সবার কেমন লাগলো আজকের এই সম্পূর্ণ রাইডটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একজনকে শেয়ার করবেন, আর মনে করে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে বা অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।